ঘরে থাকা মাত্র দুটো উপকরণ চিড়া দিয়ে আর আলু দিয়ে দারুণ মজার লোভনীয় স্বাদের একটি মোমো রেসিপি তৈরি করে দেখাবো আজকে। ছোট থেকে বড় সকলেই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারে এই মোমো রেসিপিটি। ছোট বাচ্চাদের তো খুবই পছন্দ হয় এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরজুস কিচেন 90 চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের মোমো রেসিপিটি কিভাবে তৈরি করলাম চিড়া দিয়ে সেটাই আজকে শেয়ার করব। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। সো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চিড়া ভিজিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি একটা বাটিতে আলু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নেওয়া আলু আমি আধা ভাঙা করে ভেঙে নেব। একদমই মেশ করে নেব না, ঠিক এরকমভাবে আমি রেখে দেব। আর সম্পূর্ণ আলুগুলোই আমি কাঁটা চামচের সাহায্যে মেশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে কিংবা গ্রাইন্ডার মেশিনের সাহায্যে আপনারা করে নিতে পারেন, তবে এটা আমি আধা ভাঙা করে রাখবো। এবার যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে প্রথমে আমি দিয়ে দেব বাদাম। এই বাদামটা ভেজে দিলে কিন্তু মোমো রেসিপিটা খুবই লোভনীয় স্বাদের হয়, আর এই কারণে আমি বাদামটা এখানে অ্যাড করলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে বাদামটা দিলে খুবই স্বাদ লাগে। এখানে বাদামটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা, আর জিরাটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মেথি। ডালে আমরা যে ফোড়নটা দিই সেটা আসলে এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি 1 কাপ পরিমাপ পেঁয়াজ দিব। পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু পোড়া পোড়া যখন হয়ে আসবে তখনই আমি আলু দিয়ে দেব, আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কুক করে নেব। খুবই ভালো লাগে খেতে, তবে এই আলুর পুরটা যদি তৈরি করা হয় ভালোভাবে তবে আরও স্বাদ লাগে এই মোমো রেসিপিটি। খুবই লোভনীয় হয়, একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপির জন্য। এখানে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখেছিলাম যে আলুটা আধা ভাঙা করে, সেই আলুটা আমি এই ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নেব। আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। একটু সময় নিয়ে ভেজে নিয়ে এরপরে আমি যে উপকরণগুলো অ্যাড করছি সেগুলো আমি বলে দিচ্ছি। এই জিনিসগুলো যদি অ্যাড করেন তবে পুরটা কিন্তু অসাধারণ লাগে খেতে। একবার হলে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে এরপরে আবারও অ্যাড করছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে এরপরে দিচ্ছি ম্যাজিক মশলা, এরপরে দিচ্ছি হলুদ, তারপরে মরিচের গুঁড়োটা একটু কম বেশি করে দিতে পারেন, তবে যে ঝাল বেশি না খেতে চায় তাহলে দেওয়ার দরকার নেই। এই সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি। আলুগুলো আমি একটু চামচের সাহায্যে আরও একটু ভেঙে দিচ্ছি, কারণ একটু বড় বড় হয়ে গিয়েছে। এর জন্যই আলু আমি আর একটু ভেঙে দিচ্ছি। সামান্য ভেঙে দিব, যেগুলো বড় অংশগুলো আছে সেগুলোই ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু মশলাটা ভেতরে পৌঁছে আরও লোভনীয় স্বাদের হয়। ভালোভাবে নেড়ে চেড়ে আমার কুক করে নেওয়া হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটু
ধনিয়া পাতা, আর এখানে অ্যাড করব টেস্টি সল্ট। আর সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিক্সড করে কুক করে নিয়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তবে এই পুরটা যতটা মজা হয়, মোমো রেসিপিটা কিন্তু ততটাই মজা হবে। আলুর পুর রেডি করা হয়ে গিয়েছে। এখানে আমি সম্পূর্ণ আলুর পুরগুলো ঢেলে নিচ্ছি। আর নতুন বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলে চলে এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমার নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো পেয়ে যাবেন সবার আগে, আর সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। চিড়াগুলো আমি ভিজিয়ে রেস্টে রেখেছিলাম, ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে, এগুলো নরমও হয়ে গিয়েছে। এখন এই চিড়াগুলোতে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাপ সুজি। হাফ কাপ পরিমাপ সুজি দিয়ে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি ধনিয়া পাতাটা দিয়েছি। আর সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে মধ্যে একটি ডো তৈরি করে নেব। দেখুন আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। হাতে একটু তেল মেখে নিয়ে ডোটা তৈরি করলে কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়েছি, আর বোর্ডের উপরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। চিড়ার ডোটা রেডি করতে কিন্তু একটু টাফ হয়ে যায়, আর যদি এভাবে তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা তৈরি করতে ভালো হয়। এখানে আমি চিড়ার যে ডো তৈরি করেছিলাম সেটা আমি 2 ভাগ করে নেব, আর এখানে রুটির মতো বেলে নেব। 2 ভাগে লেচিটা কেটে নেব। এরপরে আমি একটি রুটি পাতলা করে বেলে নিচ্ছি। ঝটপট এই টিফিন রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু একদমই খালি আসবে টিফিন বক্স। পরিবারে আড্ডা, অতিথি আপ্যায়নে কিন্তু বিশেষভাবে এই রেসিপিটি সবাইকে উপহার দিতে পারেন। সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন আমি পাতলা করে ডোটা বেলে নিচ্ছি, ঠিক এভাবেই কিন্তু বেলে নিতে হবে। এরপরে একটা কাটারের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। আমি একটা বাটির সাহায্যে এটা কেটে নিচ্ছি। আপনারা গ্লাস কিংবা বয়মের মুখ দিয়েও এটা কেটে নিতে পারবেন। দেখুন আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি উঠিয়ে রাখছি। সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি ঠিক একইভাবে। সবগুলো আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুরটা কিভাবে দিয়ে আর কিভাবে মোমো রেসিপি ডিজাইনটা করছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে মূল্যবান জিনিসগুলো আপনারা মিস করে যাবেন, আর সেজন্য পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি একটু পাতলা পাতলা করে নিলাম, আর আলু দিয়ে বাদামের যে পুরটা তৈরি করেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। আর চারি সাইডে আমি মুড়িয়ে এই মোমো রেসিপিটি তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঠিক এভাবে মুড়িয়ে দিতে হবে। আর একটা চামচের সাইড দিয়ে আমি এটার একটু ডিজাইন করে দিচ্ছি। আটা দিয়ে যদি মোমো রেসিপিটা তৈরি করা হয় ডিজাইনটা ভালো করা যায়, কিন্তু এটা যেহেতু চিড়া আর সেজন্য এটা কিন্তু ভালো একটা ডিজাইন আসছে না। আর সেজন্য আমি একটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে সেজন্য আর কি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ঠিক এভাবেই সম্পূর্ণগুলো আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা
মোমো রেসিপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আবারও ভালোভাবে 4 সাইডে মুড়িয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে লাইক কমেন্ট করেন, ভালোবাসা দেন, তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা। দেখুন ঠিক এভাবে মোমো রেসিপিগুলো তৈরি করে নিচ্ছি। আর চামচের সাহায্যে আমি এভাবে একটু দাগ কেটে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। মোমো রেসিপির পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার সবগুলো মোমো রেসিপি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন এগুলোকে স্টিম করে নেব। আর সেজন্য আমি একটা রাইস কুকারের পাত্র নিয়েছি ফুটো ফুটো, যেখানে আমি সবগুলো দিয়ে রাইস কুকারে স্টিম করে নেব। আর মোমো রেসিপি কিন্তু অনেকে অনেকভাবেই খেয়েছেন, কিন্তু চিড়া আর আলু দিয়ে এভাবে মোমো রেসিপি একবার তৈরি করে দেখবেন, খুবই লোভনীয় হয় এবং খুবই স্বাদ হয়। আমার স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে, ধোয়া উঠছে দেখছেন, একটু গরম গরম আছে, তবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর উঠিয়ে নেওয়ার পরে আরও একটা কাজ আছে এখানে, আমি চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব আর সামান্য একটু তেল দিয়ে দেব। বেশি দেব না, ডুবো তেলে কিন্তু এগুলোকে ভেজে নেব না। সামান্য একটু তেল দিয়ে এরপরে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর সবগুলো মোমো রেসিপি আমার সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটা অন করে আমি আস্তে আস্তে ভেজে নেব। একটু সময় নিয়ে আলতো করে ভেজে নিতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। তবে এভাবে যদি একটু আঁচ দিয়ে ভেজে নেওয়া হয় উল্টে পাল্টে, তাহলে কিন্তু এটা খেতে আরও লোভনীয় স্বাদের হয়। আমরা কিন্তু অনেকেই স্টিম করে এরপরে কিন্তু সস দিয়ে পরিবেশন করে ফেলি। তবে এরকম মোমো রেসিপি যদি আরেকটু তেলের ওপরে একটু গড়িয়ে নেওয়া হয়, ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। দেখুন আমি আস্তে আস্তে এই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পরে আমি সার্ভ করে দেখাবো আপনাদের কাছে কতটা লোভনীয় হয়েছে। অসাধারণ লাগে খেতে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন। অনেক পুষ্টিকর এবং হেলদি একটা নাস্তা রেসিপি। ছোট থেকে বড় সকলেই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারে এই রেসিপিটি। বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু টিফিন বক্স একদমই খালি আসবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মোমো রেসিপিটি। আপনাদের কাছে কেমন লাগলো চিড়া আর আলু দিয়ে মজাদার এই মোমো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা উপভোগ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।